এক যুবককে পিটিয়ে খুন, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসন থানার শাহাজিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলামিন শাহাজি নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। পরিবারের অভিযোগ, এক মহিলার সঙ্গে বছর খানেক ধরেই সম্পর্ক ছিল আলামিনের। সেই সম্পর্কের অবনতি হওয়াতে যুবককে খুন হতে হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, যেমনটা জানা যাচ্ছে, এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, শাসন থানার মহিষগদি শাহাজিপাড়ার আলামিন শাহাজি, 32 বছর বয়সী এই যুবক। তিনি কিন্তু পার্শ্ববর্তী এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, তাই কিন্তু পরিবারের তাকে মেনে না নেওয়া, তাই দুজনে কিন্তু একটি ভাড়া বাড়িতে থাকতো। এবং যেটা জানা যায় যে কালকে তার মৃত্যু হয়েছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এমনটাই কিন্তু অনুমান। তবে কালকে যখন গলা দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, পরবর্তীতে পুলিশ এসে কিন্তু দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে যখন দেহ তুলে দেওয়া হয়, তখন কিন্তু তারা জানায় যে দেহে একাধিক মারের দাগ রয়েছে এবং তারা সকাল থেকেই শাসন থানার দ্বারস্থ হয়েছিল। তারা জানিয়েছিল যে যে মহিলার সঙ্গে থাকতো সেই মহিলার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করতে চেয়েছিল, কিন্তু অভিযোগ নেয়নি পুলিশ, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানা যায়। এই অভিযোগ সামনে আসে এবং পরবর্তীতে ময়নাতদন্তের পর দেহ যখন হাতে পায়, তখন তারা একাধিক দাগের চিহ্ন দেখতে পেয়ে তারা কিন্তু মৃতদেহ নিয়ে একেবারে শাসনের রাজারহাট খড়িবাড়ি যে রোড রয়েছে, সেই খড়িবাড়ি রাস্তায় তারা কিন্তু টায়ার জেলে মৃতদেহ সামনে রেখে তারা কিন্তু অবরোধ করতে শুরু করে। সন্ধ্যা 7টা থেকে কিন্তু অবরোধ শুরু হয় এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে পুলিশ, শাসন থানার পুলিশ এবং শাসন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখানে কিন্তু পরিবারের লোকজনদের বোঝানোর চেষ্টা করে, যারা উত্তপ্ত জনতা ছিল, যারা রাস্তা অবরোধ করেছিল, তাদের বোঝানোর চেষ্টা করে। তারা কিন্তু কিছুতেই মানতে নারাজ, যে তাদের দাবি একটাই যে পুলিশ কেন অভিযোগ নিচ্ছে না এবং তাকে আত্মহত্যা করে মেরে ফেলা হচ্ছে। কিন্তু পুলিশ যেটা বোঝাতে চাইছে যে ঘরের ভিতরে দরজা বন্ধ ছিল, মৃতদেহ কিন্তু দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে, অতএব তাকে যে মেরে ফেলা হয়েছে, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু নয়। পুলিশ একাধিকবার এই বিষয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু বুঝতে নারাজ এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে শাসন থানার পুলিশ বিক্ষোভ হাঁটাতে কিন্তু বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ শুরু করে 10:30 নাগাদ এবং তারপরে দেখা যায় যে বিক্ষোভকারীরা এক প্রকার ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে পুলিশের উপরে কিন্তু 3 রাউন্ড বোমা চার্জ করা হয়। এই পুলিশ কিন্তু এই ঘটনা কিন্তু শাসন থানার আইসি সহ মোট 5 জন কিন্তু অল্প বিস্তর আহত হয়, তাদের কিন্তু স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়। তবে এই ঘটনা কিন্তু পুলিশ একেবারেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। রাতে কিন্তু মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীদের। এই ঘটনা কিন্তু একেবারে রীতিমতো থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে পুলিশের উপরে লাঠিচার্জ এবং পুলিশ লাঠিচার্জ করে এবং পুলিশের উপর পাল্টা বোমার আঘাত আনে এবং পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে। এই নিয়ে কিন্তু একেবারে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। যেটা জানাচ্ছে পরিবারের তরফ থেকে যে শাসন থানার পুলিশ কেন নিষ্ক্রিয় রয়েছে, কেন মহিলাকে আড়াল করার চেষ্টা করছে। কারণ মহিলা যদি একেবারে প্রকৃত দোষী না হয়ে থাকে, তাহলে তার গায়ে এই যে মারের দাগগুলো, এগুলো কোথা থেকে আসলো, এমনটাই কিন্তু জানাচ্ছে অনন্যা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তন্ময়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বা নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ল এলাকার বাসিন্দারা। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার শাসন থানার শাহাজিপাড়া এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলামিন শাহাজি নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় তার বাড়ি থেকে। পরিবারের অভিযোগ, এক মহিলার সঙ্গে বছর খানেক ধরে সম্পর্ক ছিল আলামিনের। সেই সম্পর্কের অবনতি হতেই যুবককে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে পরিবারের লোকজন থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করার পাশাপাশি পুলিশের তরফে দাবি করা হয়েছে আত্মহত্যা করেছে ওই যুবক। এরপরে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা খড়িবাড়ি বাজারে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।
আজকে আমাদের এই যে অভিযোগ, আজকে এই যে ছেলেটাকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে। আমরা যখন সকালবেলা থানায় অভিযোগ জানাতে গেছি, থানায় একটাই কথা বলেছে কি যে ওরা সুসাইড করেছে। তা আমরা যখন বডিটাকে যখন মানে গোসল দিতে গেছি, গোসল দিতে একাধিক জায়গায় দাগ পেয়েছি। আমরা যখন থানায় অভিযোগ দায়ের করতে গেছি, থানা পুলিশ একই কথা বলে গেছে যে না, ও সুসাইড করেছে। আর আমাদের বডি, আমরা কেন যখন বডি নামাতে পারিনি, বডিটা ওরা নামিয়ে ওরা থানার থেকে নিয়ে চলে গেছে। এবং যে মেয়েটার সঙ্গে থাকতো সেই মেয়েটা থানা পর্যন্ত গেছে, ওই হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে থানার পুলিশ ওকে সরিয়ে দিয়ে ওরা মিথ্যে একটা কেস সাজিয়ে আমাদেরকে বলছে ওরা সুসাইড করেছে। আমরা সেই সুসাইডের আমরা করছি না। আমাদের যে ছেলেটা মারা গেছে, ওই মারার দাগ আছে কি না আছে সেটা মিডিয়া ভালো করে দেখে নিয়ে ক্যামেরা ছেড়ে দিয়ে আমাদেরকে বিচার দিতে হবে।